নমস্কার, দীপ্তাস কিচেনে আজকের রান্নায় আপনাদের সাদর আমন্ত্রণ। আজ নিয়ে এসেছি নিরামিষ পনিরের এক অসাধারণ রেসিপি, যা ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই অল্প পরিশ্রমেই বানানো যায়। নিরামিষের দিনে, যে কোনো পুজোর দিনে বা অতিথি আপ্যায়নে খুব সহজেই এই রান্নাটি করে ফেলতে পারেন। আসুন তবে শুরু করা যাক। নিরামিষ মশলা পনির রান্নাটির মূল উপকরণ হলো পনির, ক্যাপসিকাম আর টমেটো। প্রথমেই পনিরকে আমরা টুকরো করে কেটে নিয়েছি, ক্যাপসিকাম খুব ছোট ছোট টুকরো কেটে নিয়েছি, আর টমেটো একইভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা মশলার পেস্ট তৈরি করে নিতে হবে। তার জন্য লাগবে 2 চামচ সাদা সর্ষে, 4 চামচ তিল, 2 চামচ চার মগজ। এই সবটাকে 10 মিনিট ভিজিয়ে রেখে অল্প নুন আর লঙ্কা দিয়ে বেটে নিতে হবে। দেখুন, আমাদের মশলাটা বাটার পর এরম দেখতে হবে। এটি ছাড়াও গুঁড়ো মশলারও একটা মিশ্রণ আমাদের তৈরি করতে হবে। তার জন্য প্রথমে নেব আদা বাটা, তারপরে অল্প হলুদ, নুন স্বাদ অনুযায়ী, 1 চামচ ধনে গুঁড়ো, 8 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সমস্তটা জল দিয়ে গুলে একটা মিশ্রণ তৈরি করে সরিয়ে রাখতে হবে। এরপর আসি মূল রান্নায়। গ্যাসে কড়া বসিয়ে কড়াই ভালো করে গরম হলে তাতে সাদা তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হলে এতে অল্প হলুদ গুঁড়ো এবং নুন দিয়ে দিতে হবে তেলের ভিতরেই। তারপর সেটাকে নাড়িয়ে তেলের সাথে মিশিয়ে নিয়ে পনিরের টুকরোগুলো একে একে তার মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। পনিরগুলো মাঝারি আঁচে দুপাশ অল্প লাল করে ভাজতে হবে। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, এতে পনির শক্ত হয়ে যেতে পারে। পনিরের দুপাশ হালকা লাল হয়ে এলে এগুলোকে তেল ঝরিয়ে ভালো করে তুলে নিতে হবে এবং ঘরের তাপমাত্রায় রাখা জলে এই পনিরের টুকরোগুলোকে ভিজিয়ে দিতে হবে। এতে পনিরটা বেশ ভালো নরম হবে। একইভাবে বাকি পনিরগুলোও আমরা ভেজে নেব। দু দফায় পনির দেখুন ভাজা হয়ে গেছে, আমরা জলে ভিজিয়েও দিয়েছি। এরপরে ওই কড়ায় অবশিষ্ট তেলে আমরা জিরে আর শুকনো লঙ্কা ভেঙে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা অল্প নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকামের টুকরোগুলো। ক্যাপসিকামের টুকরোগুলো আঁচ মাঝারি রেখে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে এর ভেতরে গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে দিতে হবে। এরপরে সমস্তটাকে একসাথে কম আঁচে 2 থেকে 3 মিনিট ভালো করে কষাতে হবে। ভালো করে কষিয়ে তেল ছেড়ে এলে এতে টমেটোর কুচিগুলো দিয়ে দিতে হবে। আবার 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখতে হবে মাঝারি আঁচে 2 মিনিট। তবে ঢাকা দেওয়ার আগে অল্প জল এতে দিতে পারেন, তাতে টমেটোটা ভালোভাবে নরম হবে। ঢাকা খুলে টমেটো নরম হয়ে এলে আরেকটু নাড়াচাড়া করে আমরা আরেকটি যে মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। পেস্টটা দেওয়ার পরে প্রথমে সবটা একসাথে মিশিয়ে নেব। অল্প নাড়াচাড়া করে সমস্তটা একসাথে মিশে গেলে মশলার বাটি ধোয়া জল দিয়ে আঁচ কমিয়ে দিয়ে এটাকে ভালো করে নাড়াতে হবে অন্তত 2 মিনিট। কষাতে কষাতে যখন আস্তে আস্তে এটা শুকনো হয়ে আসবে, তখন সেই ভাজা পনিরের টুকরোগুলো যেটু আমরা জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিতে হবে জল সহ। জল সহ পনিরটা দেওয়ার পরে আঁচ বাড়িয়ে সমস্তটাকে একসাথে মিশিয়ে দিতে হবে। এরপরে যখন গ্রেভিটা ফুটতে শুরু করবে তখন স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিতে হবে। যেহেতু নিরামিষ রান্না তাই মিষ্টির পরিমাণ একটু বেশির দিকেই থাকবে। মিষ্টি দেওয়ার পরে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে 2 থেকে 3 মিনিট। পুরো ফুটে উঠলে ঢাকা সরিয়ে গরম মশলার গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে সমস্তটাকে মিশিয়ে দিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে। আমাদের নিরামিষ মশলা পনির পরিবেশনের জন্য একদম তৈরি।
রুটি, পরোটা বা ভাত যে কোনো কিছুর সঙ্গেই এটিকে খাওয়া যেতে পারে। বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন, দুর্দান্ত স্বাদ হয়। আমার রান্নাটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। খুব শীঘ্রই আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে, কথা দিলাম। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আজ তবে আসি, নমস্কার।